আজ হচ্ছে রান্না পুজো আর আমি সকাল সকাল ডিউটি থেকে বেরিয়ে গেছি। তো আমি চলে এসেছি স্টেশনে আর সেখান থেকে আমি ট্রেন ধরে নিয়েছি। তো তারপর আমি চলে এসেছি রুমে। তো রুমে সব কাজবাজ সেরে পুজো টুজো দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে যেহেতু রান্না পুজো, তো আমার একটা বান্ধবীর বাড়িতে আর আমার একটা বৌদির বাড়িতে নিমন্ত্রণ আছে। তো দু জায়গাতেই যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সবটা। আর আমি বেরিয়ে গেছি রেডি হয়ে। তো রাস্তায় এখন টোটো ধরবো। তো এই যে আমি টোটো ধরে নিয়েছি। আর ওদের বাড়িতে প্রায় অনেক দিন যাওয়া হয়নি, মানে সেই ওর বোনের বিয়েতে গেছিলাম, তারপরে আমি আর যাইনি কখনো। বারবারই যেতে বলে কিন্তু কখনো যাওয়া হয় না। তো ওদের রাস্তায় আমি নেমে গেছি আর ও আসছে আগাতে। তো ওর সাথে আর ছবিটা দিলাম না, কারণ ও হচ্ছে বাড়ির ড্রেস পরেছিল, সেই জন্যে আর ভিডিওতে আসেনি। তো আমি চলে গেছি ওদের বাড়িতে। দেখো কত সুন্দরভাবে গপু বসে আছে আর কত সুন্দরভাবে পুজো দিয়েছে কাকিমা। তো কাকু কাকিমার সাথে কথা হলো। তারপরে এই যে দেখো রান্না সব কিছু আয়োজন করেছে, মানে কত সুন্দরভাবে করেছে, আমার দারুণ লাগছিল। তারপরে আমাকে দিয়ে দিল নাড়ু আর মালপোয়া, যেহেতু আমি নাড়ুটা খুব ভালোবাসি। আর এই হচ্ছে মনসা গাছ, মানে ওদের বাড়িতে। আর তারপরে দেখো আমি ঘুড়ি উড়ানোও দেখেছি, এই যে ঘুড়ি উঠছে, এই যে দেখো, দেখতে পেয়েছো তোমরা, অনেকগুলো 3-4টে ঘুড়ি উঠছে। তারপরে ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি, আর ভিডিও করিনি। তো কারণ অনেক লোকজন আস্তে আস্তে হচ্ছিলো। তারপরে এসে আমি টোটোর লাইনে দাঁড়িয়েছি সোনারপুর থেকে। তো তারপরে ফাইনালি টোটো পেয়ে গেছি আর যাচ্ছি এখন বৌদির বাড়িতে, মানে আমি আগে যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িতে যাচ্ছি। তো ওই বৌদি বারবার করে যেতে বলেছে, কারণ আগে প্রত্যেক বছরই তো হতো। আর আমার বন্ধুর বাড়িতেও হতো, মানে আমার বান্ধবীর বাড়িতে। তো আমার যাওয়া হতো না, ও যেতে বলতো কিন্তু মানে যাওয়া হয়ে আর উঠতো না। তো এবার গেলাম আর দুই জায়গাতেই গেলাম। তো দেখো চলে গেছি বৌদির বাড়িতে, আর বৌদির নতুন ঘর তৈরি হচ্ছে। তো এই যে, আর এখানে হচ্ছে বৌদিরা ঠাকুরটা নিয়ে এসে, মানে এখনও ঘর পুরোপুরি কমপ্লিট হয়নি, আস্তে আস্তে কমপ্লিট করছে। তো ওপরেই পুজোটা করেছে। আর ঠাকুর ঘর থেকে এই যে যেখানে রান্না করেছে রান্না পুজোর, এই যে সব মানে পদ্ম পাতে কি মানে যা যা নিয়ম আছে আর কি, তারপরে আমাকে পান্তা দিয়ে দিয়েছে। আর এই যে সব ঘেটে ঘুটে একাকার, যেহেতু লাস্ট পর্যায়ে মানে 4:30-র সময় আমি গিয়ে পৌঁছেছি, তো সেই সময় আর যা হয় আর কি। তো দেখো যা যা মোটামুটি খাবার ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেশ এবারই ও বাড়ি কোবরার দুই বাড়িতে এমন খেয়ে ফেলেছি, মানে প্রচুর খেয়ে ফেলেছি, মানে আইঢাই আইঢাই করছিল শরীর। কিন্তু যেহেতু পান্তা খাওয়া অভ্যাস নেই আমার, তো তারপরে আমি ওখান থেকে চলে গেলাম লুসির বাড়িতে। তো দেখো রাস্তায় 3টে বিড়াল বসে আছে, মানে পুরো ঝগড়া করবে করবে সেরকম ভাব। উফ, বাপরে কি গরম! লুসি, ইমা লুসির কি অবস্থা! ওকে আবার এই করে দিয়েছো কেন? তো লুসি অনেক দিন পরে আমাকে পেলে পুরো পাগল হয়ে যায়। দেখো ওর অবস্থা, মানে হাঁপিয়ে গেছে, এত লাফালাফি করেছে যে ও হাঁপিয়ে গেছে। তাও যখন বলছি যে আমি চলে আসবো তখন লাফাচ্ছে। আর ওর গায়ের লোমগুলো সব কেটে দিয়েছে, কারণ ওর গায়ের মধ্যে ছোটো ছোটো গুটি গুটি কী সব বেরিয়েছিল। তো সেই জন্য ওকে কেটে যেতে হয়েছে, আর কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। তো মানে ওকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাকে এসে আবার বিকেলে একটু বেরোবো, তারপর ডিউটি যাব। তো সেই জন্য চলে আসতে হলো। তো ওখান থেকে আমি সবাইকে টাটা করে বেরিয়ে আসলাম। আর এই হচ্ছে আমি টোটোতে উঠে গেছি। মানে মোটামুটি রান্না পুজোর দিন আমার 4-5 বার টোটো চড়া হয়ে গেল, মানে টোটো আর এই রিক্সাগুলো। তো এখান থেকে দেখো এখানে আমাদের ভ্যানঘাটে হচ্ছে পুজো হয়েছে বিশ্বকর্মা ঠাকুরের। তো তারপরে বাড়ি চলে গেছিলাম, আর তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে বিকালে এই যে দেখো, আর হাল খারাপ খুব, মানে এসে 10 মিনিটও রেস্ট নিতে পারিনি, আবার বেরোতে হবে, কারণ ও আসছে, ওর সাথে একটু ঠাকুর দেখতে বেরোবো। তো এই যে আমি হেলমেটটাও নিয়ে নিলাম, কারণ এখন তো মানে হেলমেট নিয়ে বেরোনোটাই ভালো, যেহেতু নিজেদেরও সেফটি, আর তারপরে এখন পুজোর সময় ধরবে। আর এই যে উনি এসে গেছে গাড়ি নিয়ে। আর চাঁদটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কত সুন্দর চাঁদ উঠেছে। তারপরে অনেকগুলো ঠাকুর দেখলাম, এই যে ঠাকুরের প্যান্ডেল। তো সবগুলোতে নেমে নেমে দেখাটা সম্ভব হচ্ছিল না, কারণ জ্যাম ছিল। আর এই যে দেখো ঠাকুরগুলো কি সুন্দর সুন্দর, বিশ্বকর্মা ঠাকুর, অনেক মানে যে কটা পেরেছি তুলেছি, আর বাকিগুলো আর তুলতে পারিনি। অনেক ঠাকুর দেখেছি কিন্তু তোলা হয়নি, কারণ মানে গাড়ি রেখে দাঁড়ানোর ওইভাবে জায়গা ছিল না। আর এই দেখো কত জ্যাম রাস্তায়, মানে প্রচণ্ড জ্যাম ছিল। তারপরে আমাকে ডিউটি আসতে হবে, তারপরে ওর তেল কম ছিল, তো সেই জন্য আমরা বাইকে তেল ভরিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে এই যে রাতের মানে রাস্তায় বেশ ভুতুড়ে ভুতুড়ে ব্যাপারটা লাগছিল। আর দেখো চাঁদটা ওপরে,
দারুণ লাগছিল ঘুরতে। তো তারপরে কিছুটা ঘোরাঘুরি করে তারপরে ও আমাকে স্টেশনে ছেড়ে দিল আর ও চলে গেল বাড়িতে। তো এই যে এখন আমরা যাচ্ছি সোনারপুর ব্রিজের ওপর দিয়ে, কারণ আমরা একটু মানে পিয়ালির দিকে গেছিলাম ঠাকুর দেখতে। তো ওখান থেকে ব্যাকে আবার এই ফিরছি। তারপরে ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আর আমি চলে গেছি স্টেশনে। তো অনেকক্ষণ গল্প টল্প করলাম দুজনে রাস্তার মধ্যে আস্তে আস্তে, যা হয় আর কি। তো সেইগুলো করার পরে কিছু আর খাইনি, কারণ আমি দুবারিতে পান্তা খেয়ে আমার এত পেট মানে ভর্তি ছিল যে আমি আর কিছু খেতে পারিনি। তো সেই জন্য আর কিছু খাইনি। আর ওর জন্য একটু প্রসাদ নিয়ে এসেছিলাম, তো ওকে দিয়ে দিয়েছিলাম। তো ও সেটাই হয়তো পরে গিয়ে খেয়েছে। আর এই যে ট্রেনে আমি উঠে গেছি, মানে উঠবো আর কি, ট্রেন ঢুকছে। তো তারপরে আমি ডিউটি চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটা এটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা রান্না পুজো কেমন কাটালে সেটাও অবশ্যই জানিও। কে কে পান্তা খেলে সেটাও জানিও। তো ভিডিওটা আপলোড করতে একটু লেট হচ্ছে, কারণ এডিট করার সময়টা মানে হয়ে ওঠে না আর কি, মানে টুকটুক করে করতে করতে যেটুকু সময় পাই সেটুকুই করি। তো এই দেখো রাতের কত সুন্দর চাঁদ উঠেছে আর আকাশটাও সুন্দর। তো চলো টাটা, গুড নাইট।